নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এক নিরামিষ বরবটি রেসিপি। তো আজকের এই নিরামিষ বরবটি রেসিপির জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বরবটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর বরবটিগুলোকে কেটে নেব। আমি এখানে একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আপনারা চাইলে বেশ ছোট ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। বন্ধুরা, বরবটির এই নিরামিষ রেসিপিটি বানানো যেমন সোজা, খেতেও হয় দুর্দান্ত টেস্টি। গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে। আর এই যে দেখুন, সব কটা বরবটি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথেই নিয়েছি দুটো আলু। এই দুটো আলুও আমি বেশ লম্বালম্বি সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বরবটিগুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলের সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ। আর জলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন এড করে দেব বরবটিগুলো। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে বরবটি সেদ্ধ করে নেব। আর এই যে দেখুন, বরবটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। আর বাকি রান্নার জন্য কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দেব 1 ছোট চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব। ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ততক্ষণে আমি মশলাটাও রেডি করে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বড় চামচ মতো সাদা তিল আর 1 চামচ মতো পোস্তদানা। আর নিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাপে নিয়ে নেবেন। তো এগুলো আমি শিলপাটাতেই বেটে নেব। আর এই যে দেখুন, ততক্ষণে আলুও কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এড করে দেব আগে থেকেই সিদ্ধ করে রাখা বরবটি দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে বরবটিও একটু ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, বরবটি পোস্ত তো আপনারা অনেকেই অনেকবার বানিয়ে খেয়েছেন। একবার এইরকমভাবে তিল পোস্ত বাটা দিয়ে বরবটি আলু রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। বরবটি দিয়ে 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এড করে দেব তিল পোস্ত বাটা। সাথে বাটিটা ধুয়ে সামান্য জলও এড করে দেব, দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব, যাতে তিল পোস্ত যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। আর এই যে দেখুন, তিল পোস্ত বাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভেজে কষিয়ে নিয়েছি। আর দেখুন, এখন বেশ শুকনো শুকনো হয়ে গেছে।
তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা বেশ এরকম শুকনো শুকনো হলেই খেতে বেশি ভালো লাগবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তবে নামানোর আগে আরেকটা জিনিস এড করব, সেটা হচ্ছে কাঁচা সরষের তেল। শেষে একটু কাঁচা সরষের তেল না দিলে যেন রান্নাটা অসম্পূর্ণই থেকে যায়, তাই সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব আর নামিয়ে নেব। এই রকমভাবে বরবটি রান্না করলে গরম ভাতে খেতে দুর্দান্ত স্বাদ হয়। যদি কেউ কখনো এরকমভাবে না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।